السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا আজকে বলা খুব কঠিন, কেবল আমি একাই ছিলাম, বোঝা যাবে শেষের দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে গণিত শুকরিয়া, যিনি বড় মেহেরবানি করে, মায়া করে, মহব্বত করে আজকে সারা বিশ্বে বলে না, এমনকি আমাদের বাংলাদেশেও বিভিন্ন প্রতিকূলতার অবস্থা, পরিবেশ বিরাজ করতেছে।
আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহর এই পবিত্র মসজিদে আসার মতো বসার মতো পরিবেশ দান করছেন, হায়াত দিচ্ছেন, সুস্থ রাখছেন, তাকে মতো শুকর আদায় করি বলেন সারা বিশ্বের কথা বাদ দিলেও ঠিক আমাদের এই ছোট্ট একটা দেশ বাংলাদেশের এই অবস্থা, বিশেষ করে বন্যার কারণে যা হচ্ছে, অনেক জায়গার ঘটনা বর্ণনা করা তো দেখাটাই বড় কঠিন। এই অবস্থার সম্মুখীন আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দেশবাসীকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত, বিশেষ করে এই চলমান বন্যার এই পরিস্থিতি থেকে আমাদের দেশবাসীকে, নারী পুরুষকে, এই মাসুম বাচ্চাদেরকে, তাদের জান মাল সম্পদকে হেফাজত করার দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। পরীক্ষার জন্যই আল্লাহ পাক এই দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন, আর পরীক্ষার বিষয় দেওয়া হয়েছে দ্বীন আর ধর্ম। এই ধর্মের উপরে, ধর্মের কথা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া ধর্মের বিষয়টার উপরে তোমরা আর্ট করবে, লিখবে, অনুশীলন করবে, এর রিজাল্ট হবে শেষের দিন। কথা ঠিক? পরীক্ষা এক সময় হয়, ফলাফলটা একটু দেরিতেই আসে, পরীক্ষার সাথে সাথে তো আর ফল আসে না। টাকাটা দেখবেন, এই দুনিয়ার কোনো পরীক্ষক নয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের খালেক আর মালিক, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, সম্পদের মালিক, জানের মালিক, মৌতের মালিক, মৃত্যুর মালিক, এই মহান মালিক নিজে টাকাটা দেখবেন। এখানে ভুল হওয়া, কম্পিউটার অনেক সময় ফল করতে পারে, হ্যাঁ, সংখ্যা ব্যতিক্রম হয়ে যেতে পারে, কম্পিউটারেও আসে মাঝে মাঝে কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লেখাটা দেখবে, রিজাল্ট দিবে। এর ভিতরে যদি সামান্যতম কোনো ভুলের সম্ভাবনা কারো মাথায় থাকে, নিজে ইমানদার বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক সব কিছু করতে, আর সামান্য কিছু আছে একটু একটু হইতে পারে, হ্যাঁ, ও সামান্য নাই। দুনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার সব জায়গায় সব কিছু বলে যদি তোমাদের মানুষের মাথার তৈরি, আর এই মাথাটার মালিক আমি আল্লাহ পাক। যে মাথায় বানাইছো এই জন্য তোমরা নিজেরাই তো আমার বানানো, তোমরা বানানো জিনিস দ্বারা জিনিস বানাই, বাইরের ভিতরে ভুল হওয়া স্বাভাবিক। প্রথম যে মানুষটাকে আমি বানাইছিলাম সেই তো একটা অফিস লাগাইছে, ওষুধ খাইছে, সিলেক্ট করছে। কথা ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম থেকে আমরা আসছি, উনি জীবনে একটা টাকা খাইছে, খাইছে না? সব কিছু দেখার পরে আল্লাহর কুদরত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা সব কিছু সামনে দেখার পরেও ধাক্কা একটা দিয়ে আল্লাহ পাক সাবধান করে দিয়েছে, যত রকমের জ্ঞান পরিমা তত প্রযুক্তির উন্নতির দাপট দেখাইবে, তোমাদের আদি পিতা, তোমাদের গোড়াটা, তোমাদের আসল মানুষটা আমি আল্লাহকে কুদরতি ভাবে দেখার পরেও, জান্নাত জাহান্নাম দেখার পরেও অ্যাক্সিডেন্ট হয়। অতএব তোমাদের সমস্ত কাজ অ্যাক্সিডেন্ট সম্পৃক্ত, এইখান থেকে বাঁচা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার অধিকার তোমাদের নাই। ভুল তোমাদের ভিতরে আছে, ভুল হবে না একমাত্র আমি আল্লাহ। হ্যাঁ, এখানে দেখবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামটাকে ধর্মীয় বিষয়বস্তু বানায় সারা বিশ্বের মুসলমানকে স্টুডেন্ট হওয়ার জন্য ডাক দিছে। আর গত সময় আমরা বলতেছিলাম পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে আসো, আল্লাহ পাকের ডাক কমপ্লিট ভাবে ইসলামের ভিতরে আসো। আলোচনায় আমরা এতটুকু বুঝতে পারছি যে ইসলামটাকে, ধর্মীয় জীবন ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা আছে। এর ভিতরে দুই অংশই, ইসলামের দুইটা অংশই এই দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করেছিল। মানুষের সাথে দুই ভাগ, এক ভাগ বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, কয় ভাগ? এক ভাগ। একটা হলো ইসলাম ইবাদত, ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন, আমলের জন্য মানুষ বানাইছেন। যত জায়গায় জান্নাতের ঘোষণা আছে, এই জায়গায় বলছে যারা ঈমান আনছো, আমল করছো, তার জন্য আমি জান্নাত রাখছি। এই আমলটাকে ভাগ করছে ইবাদতের দ্বারা। এইটা ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে সম্পর্ক। নামাজ পড়বো আল্লাহ দেখবে, রোজা রাখবো আল্লাহ দেখবে,
হজ করব, যাকাত দিব, আল্লাহু আকবার, সব কিছু আল্লাহর জন্য। কিন্তু তুমি যখন বাজারে যাবে, রামপুরা যাবে, বিশ্বের মার্কেটে যখন তুমি বাজার করতে যাবে, এই সময় তোমাদের আচরণগুলি তোমরা নিজেরাই সুন্দর করো। তুমি এই পৃথিবীতে আল্লাহ পাক ডাইরেক্ট ফুটলা বানায়া এই রামপুরায়, ঢাকাতে, বাংলাদেশে তোমাকে পালায় নাই। এই পৃথিবীতে আসার জন্য মাধ্যম বানাইছে পিতা মাতা। অতএব আল্লাহ পাকের ঘোষণা, যেখানে আমার ইবাদত করবে বান্দা সাবধান, আমার ইবাদতের সাথে সাথে যার মাধ্যমে পৃথিবীতে আসছো আব্বা আম্মাকেও খুশি করতে হবে। আমি আল্লাহকে খুশি করবে, সাথে সাথে আব্বা আম্মাকে খুশি করবে। স্বামীর উপরে আদেশ স্ত্রীকে খুশি করো, স্ত্রীর উপরে আদেশ স্বামীকে খুশি করো, ভাইয়ের উপরে আদেশ ভাইকে খুশি করো, ভাইয়ের উপরে আদেশ বোনদের সম্পদ রক্ষা করো, পাড়া প্রতিবেশীদের উপরে আদেশ তোমার সমাজের মানুষগুলা তোমার সামর্থ্য অনুযায়ী তাদের সুখ সুবিধা অসুবিধাগুলি লক্ষ্য করো। অর্ধেক না, 3 ভাগের 2 ভাগ আব্বা আম্মা সহ এই পৃথিবীর মানুষের সাথে সম্পৃক্ত। তাই কত সময় বলতেছিলাম, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত বান্দার দ্বারা আল্লাহর হক নষ্ট হইতে থাকে, আল্লাহ বড় হালিম, বড় ধৈর্যশীল, সহজে আযাবের দিকে, শাস্তির দিকে, গজবের দিকে যায় না। যে মানুষ হইয়া মানুষের হক নষ্ট করে, মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, মানুষ হইয়া মানুষদেরকে কোন অধিকার থেকে বঞ্চিত করে, আল্লাহ পাক বলেন, বান্দারে পৃথিবীর সব কিছু তোদের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর সব তোমাদের জন্য বানাইলাম। চন্দ্র বলো, সূর্য বলো, পাহাড় বলো, নদী নালা, জঙ্গল, মাঠ, পরিভ্রমা, বৃক্ষ, তরুলতা, ফল, পুষ্প, যত কিছু দেখতেছো সব কিছু বান্দা তোমাদের কল্যাণের জন্য বানাইলাম, তোমার সুবিধার জন্য বানাইলাম, তোমার উপকারের জন্য বানাইলাম। এরপরে যখন একজন আরেকজনের অপকার করো, একজন আরেকজনের উপরে জুলুম করো, আমি আল্লাহ পাকের কুদরতি দিলে বড় লাগে, আমি আল্লাহ পাকের কুদরতি দিলে বড় লাগে। এই সময় আমার ইবাদতের কারণে আমি তোমাদেরকে সার দিতে থাকি, ছেড়ে দেই। কিন্তু যখন বান্দা হইয়া বান্দার হক নষ্ট করো, তাদের উপরে জুলুম করো, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করো, আমি সার দেওয়াটা বন্ধ করে দেয়। শুনা ভাই, সারি না যে তৈরি বেলাই, সেই ব্যাপারটাই তোমাদের সামনে এসে হাজির হয়ে যায়। হ্যাঁ, আমি তোমাদের হকরে কত প্রদান করিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত, উপাসনা, তাসবিহ, তাহলিল, প্রশংসা এইগুলি চলতে থাকবে মাত্র আমি আল্লাহর জন্য। সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। আমার ইবাদত সাথে সাথে মাতা পিতার ভালো ব্যবহার, সাথে সাথে আসছে তোমার পরিবার থেকে শুরু করে তোমার সমাজ, তোমার এলাকা, তোমার দেশ, সারা বিশ্ব মুসলিমের মানুষের এবং মুসলমানদের অধিকার তোমার উপরে পর্যায়ক্রমে যে আবর্তিত হয়েছে তা পঙ্খানুপঙ্খানুভাবে পালন করবা। এটা হলো 2টা, একটা হলো মানুষের সাথে ব্যবহার আর মানুষের সাথে লেনাদেনা। এইগুলি যখন সুন্দর হবে, আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগীর ভিতরে ত্রুটি হলেও অনেক ক্ষেত্রে আমি বড় মায়া, আমি বড় ক্ষমাশীল, আমি বড় মেহেরবান, দয়ালু, আমি তোমাকে ক্ষমা করে দিব। আর সেইগুলি কমপ্লিট থাকার কারণে সেই দয়ায় পার হয়ে জান্নাত পেয়ে যাওয়া। আর যদি আমার এদের ভিতরে কোনোভাবে ধরা খায় সুইচাও যাও, মানুষ হয়ে মানুষের কাছে যদি ধরা থাকো, ভাই হয়ে যদি বোনের কাছে ধরা থাকো, আছে না নাই? ভাই হয়ে বোনের কাছে ধরা নাই, স্বামী হয়ে স্ত্রীর কাছে ধরা নাই, ফুলা হয়ে মা বাবার কাছে ধরা নাই। এই ধরা বড় শক্ত ধরা, এই বড় বড় শক্ত ধরা, এই ধরা কোনদিন তোমাকে সাথ দিবে না। এমন একটা বিপদের সম্মুখীন তুমি হবে, কেউ কাউকে দেখবে না। সেই দিন তোমাদের নেকের বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত ক্ষতির পূরণ করে করে সবগুলি দিয়া একদম নিরুপায় একটা হতভাগা সব কিছু হারাতে সর্বহারা হয়ে জাহান্নামে যাইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব তোমরা তোমাদের ভিতরের ব্যাপারগুলো ঠিক করো, এটার গুরুত্ব মানে বেশি। আল্লাহু আকবার। গত জুমায় বলতেছিলাম যে আমাদের সমাজের ভিতরে
মুনকারাতুল আযাইম, বড় বড় গুনাহ, কবিরা গুনাহগুলো তো হচ্ছেই। বিশেষ একটা গুনাহ আল্লাহর ওলি কবিতার ভিতরে বলতেছিল যে আমাদের বিচার ব্যবস্থা আল্লাহর এই মানুষের হকের সাথে সম্পর্কিত, মানুষের অধিকারের সাথে সম্পর্কিত। বিচার ব্যবস্থা যদি তোমার সুন্দর না হয়, তোমার বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রতি যদি বিচারটা ঠিক না করো, স্বামী হয়ে যদি স্ত্রীর উপরে বিচারটা ঠিক না হয়, পিতা হয়ে যদি সন্তানের সাথে তোমার বিচারটা ঠিক না হয়, জুলুম, এটার নামই হবে জুলুম, সীমা লঙ্ঘন। অপেক্ষা করো আসমানি জমিনে হাজারো রকমের বালা মুসিবত তোমার উপরে আসতে থাকবে। যখন তোমার এই ঘরের বিচার ঠিক নাই, তোমাদের সমাজের বিচার ঠিক নাই, তোমাদের পরিবারের বিচার ঠিক নাই, তোমার দেশ আর রাষ্ট্র জাতিগতভাবে মানুষ যখন অধিকার থেকে প্রাপ্য থেকে বঞ্চিত হবে, এইটির নাম হবে জুলুম। আর তখনই আসমান জমিনের আযাব গজব একটার পর একটা আসতে থাকবে। যখন বিচারের কাজ করায় দাঁড়ানো হয়, এই সময় দেখার সুযোগ নাই আমি স্বামী না স্ত্রী, আমি পিতা না ছেলে, আমি বড় ভাই না ছোট ভাই, আমি সমাজের কমিশনার না সামান্য একজন এলাকার বসবাসকারী মানুষ। দেখার সুযোগ আছে আমি এমপি না একজন সাধারণ মানুষ, আমি একজন মন্ত্রী না সাধারণ মানুষ, আমি প্রেসিডেন্ট না সাধারণ একজন প্রজা। এই দেখার সুযোগ ইসলামী বিচারের ভিতরে নাই। যখন সেটা সামনে চলে আসবে, বন্দাদের হক আদায় হতে থাকবে। আসমান এবং জমিন, চন্দ্র সূর্য পাহাড় পর্বত সুন্দর ব্যবহার তাদের সাথে করতে থাকবে। যখন মানুষের ব্যবহার নষ্ট হবে, পিতা পুত্রের ব্যবহার নষ্ট হবে, স্বামী স্ত্রীর ব্যবহার নষ্ট হবে, বড় ভাই ছোট ভাইদের ব্যবহার নষ্ট হবে, প্রতিবেশীদের ব্যবহার নষ্ট হবে, ভাই হয়ে যখন বোনের হক নষ্ট করতে থাকবে, এই আসমান জমিন সব নিজের গতি দ্বারা পরিবর্তন করে ফিরিস্তা আযাবের জন্য যিনি নির্ধারিত আছে তার সুইচের উপরে চন্দ্র সূর্য যথা সময়ে আলো নাই, যথা সময়ে বৃষ্টি নাই, যথা সময়ে রুদ্র নাই, অসময়ে বন্যা, অসময়ে ঠান্ডা, অসময়ে বরফ করে এই পৃথিবী সারকার হইতে থাকবে। কারণ আমি আমার শরীরের ব্যবহার ঠিক করতে পারি নাই, মুখের ব্যবহার ঠিক নাই, মুখটার ব্যবহারের নাম মুসলমান, হাতটার ব্যবহারের নাম মুসলমান। এই নামাজ রোজার মুফরে রাখা হলো তোমার হাতের ব্যবহার ঠিক করো তুমি মুসলিম, তোমার মুখটাকে ঠিক করো তুমি মুমিন। মুখ ঠিক নাই, হাত ঠিক নাই, মুখের দ্বারা মানুষকে গালি দিচ্ছ, হাতের দ্বারা মানুষের হক নষ্ট হচ্ছে, অধিকার নষ্ট হচ্ছে। যত নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা বানায়া অনেক কিছু করতে পারো বান্দা, এই দুনিয়াতেই তোমার উপরে জুলুম আসতে থাকবে, তোমার উপরে আযাব আসতে থাকবে। আসমানি জমিনে আযাব আর গজব ক্রমান্বয়ে তোমার উপরে একটার পরে একটা আসতেই থাকবে। বাঁচার উপায় তুমি তোমার হাত ঠিক করো, তুমি তোমার মুখটাকে ঠিক করো। কে কোথায় আসো, কার পজিশন কিরকম, আমি আল্লাহ পাক ভালোভাবেই জানি। কেউ কোনো পজিশনে যাইতে পারো নাই, আমি আল্লাহ পাকই তো এই পজিশনের মালিক বানায় দেই। ওটা ঠিক না? নিজে যাওয়া যায়, নিজে যাওয়া যায়, নিজে যাওয়া যায় না, নিজে বাচ্চা থাকা যায় না, নিজে ঈশ্বর সম্মান কামানো যায় না, নিজে মহিলার চেষ্টা করলেও করানো যায় না। এইগুলি সব কার হাতে? আল্লাহ পাকের হাতে। অতএব আমি তো সব জানি, তোমরা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের হক, নিজেদের অধিকার, নিজেদের ডিউটি পরিপূর্ণভাবে আদায় করো। তবেই তুমি মুসলিম, তবেই তুমি মুমিন। এই দুনিয়াটাও হবে স্বর্গের জিন্দেগি, আর মরণের পরে অনন্ত অসীমকালের জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানাই রাখছি। জান্নাত বানাই রাখছি। মরার পরে কেন? আমার অনেক ইমানদার বান্দারা দুনিয়ায় থাকতেই জান্নাত দেখতে চাইছে, আমি তাদেরকে দুনিয়াতে জান্নাত দেখাইছি। আছে ঘটনা, অনেক ঘটনা আছে, দেখতে চাইছে বাবু একটু পরে তো দিবাই, একটু দুনিয়া থাকতেই দেখতে চাইছে। সুবহানাল্লাহ। ওয়াদার ভিতরে কোনো বেশ নাই। মুসলমানরা পরিবার ছিল না, তাদের সাহাবায়ে কেরামের সমাজ ছিল না, ওখানে দেশ চালায় না, রাজনীতি বুঝতো না। সারা বিশ্বের সমস্ত রাজনীতিবিদ সবাই একমত যে সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় দেশের পরিচালক, সবচেয়ে বড় বিচক্ষণার তার মধ্যে নির্দোষ নির্মল একজন সংবিধান দাতা ছিলেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সরদারে এই পৃথিবীর জীবন গড়া কিয়ামত পর্যন্ত দেখবে। আল্লাহু আকবার। ছিল না কোনো বিশ্ববিদ্যালয়, ছিল না কোনো ইঞ্জিনিয়ারিং
ছিল একটাই কোরআন, ইসলামের কোরআন, একটাই বিষয়, ইসলামের বিষয় আল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রাষ্ট্র পরিচালনা করে নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু মদিনা, শুধু মক্কা বলে না, সারা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটা পৃথিবীর শাসক করতেন। সুবহানাল্লাহ বলেন। এরা কিছু জানে না, এরা কিছু করতো না, এদের পরিবার ছিল না, এদের ব্যবসা বাণিজ্য ছিল না, সব ছিল, সব ছিল। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু তারা সুন্দর করে মেনটেন করছে। একটার দ্বারা তাদের হাত সুন্দর ছিল, তাদের মুখ সুন্দর ছিল, তাদের হাতটা মুসলমান ছিল, তাদের মুখটাও। যখন বিচার শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, বিচার যখন এসে গেছে, এইখানে রাজা, প্রজা, উর্জা, নিসা, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত বিবেচনা করার কোন সুযোগ আরে শিক্ষিত মানুষ, একটা মূর্খ মানুষ, বাদ দাও, শিক্ষিত মানুষের ভুল, ধনী মানুষ তাই করছে, এই সুযোগ ছিল। আল্লাহু আকবার, বিচার দেশে হযরত সেই বদ্ধ পৃথিবীর শাসক প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বিচার হয়েছে। নোটিশ আসছে, জনাব আমির সাহেব, বাদশা, আপনাকে নোটিশ করা হচ্ছে, বিচার হয় না, তাকে এত তারিখের এই টাইমের ভিতরে আপনাকে যেন কোর্টে উপস্থিত থাকতে দেখি। সুবহানাল্লাহ। এই নোটিশটা করছে কে? যিনি বিচারক, উনি নোটিশ করছে। বিচারকটা কার? বিচারকটা ছিল ওমরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্ধারিত বিচারক, ইসলামী বিশ্বের সেই সময় একমাত্র প্রেসিডেন্ট। আর তারই নিযুক্ত করা ইসলামী বিশ্বের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যিনি আসলে ছিলেন হযরত উমার ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের বানানো বিচারপতি, উনি নিযুক্ত দিলেন, তাকে নির্ধারিত করলেন ইসলামী বিচার সম্পাদন করার জন্য। ওই কাজের পক্ষ থেকে নোটিশ আসছে, জনাব এত তারিখের এতটার সময় আপনি কোর্টে উপস্থিত থাকবেন, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। সুবহানাল্লাহ। নির্ধারিত সময় করছে প্রেসিডেন্ট, অনেক লম্বা ঘটনা দেখবেন, ইসলামের ইতিহাসও পড়েন, কত ইতিহাস বানাইলেন আর পড়লেন আর মুখস্থ করলেন। মুসলমান ইসলামের সঠিক ইতিহাসগুলি হাদিস কোরআনের দৃষ্টিতে যেগুলো একদম নিখুঁত ভাবে লিখিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নোটিশ পাইলেন যে হাতটা সামান্য পরিবর্তন হয় নাই, যে আমার নির্ধারিত বিচারক, আমার নামে নোটিশ। সুবহানাল্লাহ বলেছেন। যারা জীবন ছিল এরকমই, বরং কিতাবের বড় আকারে বলতে চাইতেছে, তার বাপদের অন্তরের ভিতরে খুশি ছিল যে সত্যিকারেই এই আসমানের তলে আল্লাহর হাবিবের রেখে দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ইসলাম এগুলো 100% ঠিক আছে। আমাদের একজন প্রেসিডেন্টের নির্ধারিত করা বিচারক প্রেসিডেন্টের নামে নোটিশ জারি করতে পারে, এইটাই প্রমাণ করে যে ইসলাম 100% আল্লাহর রাসূলের রেখে যাওয়া পদ্ধতির উপরই আছে। সুবহানাল্লাহ। তিনি বলেন খুশি হইয়া নির্ধারিত টাইমে ঢুকছে, কিন্তু টাইম যেটাই দেওয়া থাকে কাজী সাহেবের জন্য কি সম্ভব এই নির্ধারিত টাইমে মেনটেন করা? একটা বিচার শুরু হয়েছে, সাক্ষী নিতেছে, যার কারণে এই খলিফা ঢুকতেছিল, বিচারের কাজ করায় যাইতেছিল, আল্লাহু আকবার, কাজী সাহেব আঙ্গুলে ইশারা করছে একটু পরে আসুন। সুবহানাল্লাহ। এই প্রেসিডেন্ট ঢুকতে চাইতেছে, বিচার একটা চলতেছে, একটু পরে আসেন। কি করবে? তিনি তো আজকের জন্য আগ্রামী, বিচারকের কথাই চূড়ান্ত একমাত্র কথা, কারণ এখানে চলবে না। আমারই বানানো বিচারপতি, কোনো অসুবিধা নাই। তিনি সাইডে অপেক্ষা করতেছিলেন, এরপরে যখন অনুমতি পাইলেন ঢুকলেন, ঢুকার পরে কথা বলতে চাইছেন, কাজী সাহেবের ইশারা হলো আজকের দিনে হলো বিবাদী বাদীর ব্যবহার, বিবাদী বাদীর জন্য নির্ধারিত জায়গা আছে, মেহেরবানি করে আপনি নির্ধারিত জায়গা ব্যবহার করুন। সুবহানাল্লাহ। এখানে কথা বলতে আসামির জন্য, বাদীর জন্য জায়গা, বিবাদীর জন্য জায়গা আছে, কোনো রকমের কষ্ট নাই, দ্বিধা নাই। হযরত ওমর তো জানেনই কতটুকু ব্যস্ত ছিল ইসলামী বিশ্বের জন্য। আল্লাহু আকবার। ভালো রূপে একটু নরম ভালো আমার জীবনে তিনি গাইতে পারে নাই, এত ভাবে মিনিট সেকেন্ড করে জীবনটা কাজে লাগাইতেন। তিনি চাইছিলেন যত সম্ভব এই বিচারের কাজ সম্পন্ন করে সমাজের আরো কাজ আছে তাড়াতাড়ি করতেছিলেন, কিন্তু কাজী সাহেবের ইশারা নির্ধারিত জায়গায়
কাঠগড়ায় চলে গেলেন, সেখানে গিয়ে কথা বলতে চাইলেন 3 নম্বর। এই সময় কাজী বাধা দিয়ে বলল, আপনি তো আগে কথা বলার রাইট না, যে বিচার দিছে তার কথা আগে শুনবো। 3বার বাধাগ্রস্ত হয়েছিল তিনি নিজেকে সামলায় নিলেন, একটু বিরক্তির ভাব নাই। আল্লাহু আকবার। কাজী সাহেব বিচার যিনি আসামি, যিনি ইবাদি যার যে মামলা দায়ের করেছে তাকে বলছে আপনার কথা বলুন। তিনি লম্বা একটা ঘটনা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মামলার বাদী। উনি দাঁড়ায় বললেন, হুজুর এই ঘটনা আমি আমার নবী বিশ্বনবী থাকার সময় আমার বাড়ির একটা ব্যবহার, আমার বাড়ির বাড়ির লাইন রাসূলের হাতে দাঁড়ায় একটা সাইডে ছিল, আমাকে অনুমতি আমাকে অনুগত না করায়, আমাকে না জানায় বাদশাহ নিজের হাতে এই পাইপলাইনটা বানায় দিয়েছে। বিচার দিছে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিচারপতি হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঘটনা যেরকম শুনছেন ঘটনাটি এরকম? উনি একদম এক মিনিটে উত্তর দিলেন, যা বলছে ধ্রুব সত্য। যা বলছে ধ্রুব সত্য। এমন করলেন কেন? বলে করছি রাসূলে করছিল, প্রথম হলো এটা আমার জানা নাই। 2 নম্বর কথা হলো আমি কাজটা করছি আমার মুসলমান ভাইদের উপকারের জন্য। ওনার বিল্ডিং এর পানি পড়ে মুসলমানদের মুসল্লিদের যাতায়াতে অসুবিধা হয়, আমি অনেক সময় আমার লোক নিয়ে যাওয়া আসা করি, ওনার বিল্ডিং এর পানি পড়ে আমাদের যাওয়া আসার অসুবিধা হয়। চিন্তা করলাম পানি দিতে অন্য দিতেও বাড়াইতে পারে, অতএব মুসলমানদের মুসল্লিদের একটু সুবিধার জন্য আমি লোক করে অন্য দিতে লাগাইছি। আমার বাড়ির জিজ্ঞেস করলো, উনি যা বলছে ঠিক? বলে উনি যা বলছে তাও ঠিক। বলে যে আপনার আপত্তি? বলে আপনাদের না জানায়া যারা নবীদের হাতে লাগানো ছিল এটা পরিবর্তন করলেন, আমার জানাই না কেন? এটাই তার অপরাধ। ওমর বলে নিশ্চয়ই আমার ভুল। বলে তাহলে করেন, এই ভুলের সংশোধন কিভাবে হতে পারে? উনি বললেন যে সরি বিচারপতি, সরি আমি জানা নাই যে আল্লাহর হাবিব নিজের হাতে করছেন। কখনো আমি ওমর সাহস পেতাম না যদি নবী নিজের হাতে লাগানো থাকতো। অতএব আমি যেহেতু অবগত হইতে পেরেছি, জানতে পেরেছি আল্লাহর হাবিবের লাগানো, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমার হাতে ওই জায়গায় রাসূলে বলেছে ঠিক বলছেন, আমি আমার হাতে সিল করে দিব। সুবহানাল্লাহ। যেই বলছে যে আমার হাতে সিল করে দিব, কাজী সাহেব ঘটনাটা এইরকম হওয়াই উচিত, এরকম হওয়াই দরকার। কেন তাকে না জানায় আপনি মানে ফাইভ চেঞ্জ করলেন? রাসূলের হাত মোবারক যেখানে ছিল এটা আপনার হাতে লাগানোটাই বাঞ্ছনীয় কর্তব্য, এই সঠিক বিচার। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে হলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সামনে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। দাঁড়ায় বলতেছে, আমার অধিকারের ভাবনা ছিল, আমার দাবি ছিল যে আমাকে জানানো এবং আমার মাধ্যমে এই কাজটা করানো, তুমি আমাকে জানাও নাই, এটা তোমার অপরাধ, আমার অধিকারে হাত দিয়েছো, এই জন্য আজকের এই বিচারের ব্যবস্থা। যাও, তুমি যত স্বীকার করছো তোমার দোষ, আমার কোনো দাবি নাই। আজকে শুধু ফাইট নয়, বরং এই বাড়িটুকুই মুসল্লিদের স্বার্থে মসজিদের ভিতরে আমি পুরো জায়গা সহ অক্ষ করে দিলাম। বলে এত করলেন, বলে জানাইছি মুসলমানদের অধিকার, মুসলমানদের হক, মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের হকের অধিকারে আঘাত করতে পারে না। বিশ্বের মুসলমান চিরদিন সবক নিবে এখান থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারিত সারা আরববাসী জানে তার যুদ্ধের গর্ব ইহুদি দাবি করে বসে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নেওয়ার পরে তারই নিযুক্ত করা বিচারক কাজী সুরাই তার কাছে বলল যে আমার তো যুদ্ধের পোশাকটা লৌহ বর্ম, যেটা দ্বারা যত রকমের আঘাত করা হোক বুকে এবং পিঠে আঘাত লাগার সম্ভাবনা নাই, এটি ইহুদি চুরি করে নিয়ে গেছে। ইহুদিরা ডাকায় দিল, বলছে না এটা আমার। আলীর জিগায় আপনি যে মামলা দিলেন, এই যে আপনি কাজে নিজেও জানেন এই যুদ্ধের বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা আরববাসী পরিচিত যুদ্ধের বর্ণ, এটা আলী, কিন্তু মামলা হয়ে গেছে এখানে। নিজে জানা অজানা কিছু নেই, ন্যায় বিচার সবার ঊর্ধ্বে, ন্যায় বিচারের পদ্ধতি সবার ঊর্ধ্বে। আলীকে বললেন, এই যে আপনি মামলা করলেন, এই যুদ্ধের দেশটা আপনার কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে। সাক্ষী না ভাই, আমার গোলাম আর আমার ছেলে, গোলামেও জানি এটা আমার, আমার ছেলেও জানি এটা আমার। বিচারপতি বলে ফেললেন, হযরত বাপের জন্য ছেলের সাক্ষী গ্রহণযোগ্য? স্বীকৃতি থাকতে পারেন না পারে?
সিদ্ধি দিয়ে আসতে পারে, হযরত মাফ করবেন, আপনার জন্য আপনার ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, অতএব এই যুদ্ধের কর্ম আপনার, এইটা সিদ্ধান্ত আমি বিচারক শুনাই দিতে পারলাম না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যা ফয়সালা হয় আমার মানার তাদের কোনো আপত্তি নেই। উনি সব দাবিটা বাঁচাইয়া খুশি মনে বিচার কাঠগড়ার দিকে নামতেছিলেন, ইহুদি জামরায় ধরে পায়ের উপরে পড়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, হে আলী, হে ইসলামের বিচারক, হে ইসলামের মহান আমির হযরত আলী, আমার শুধু একটা টেন্ডেন্সি ছিল তোমাকে পরীক্ষা করা, তোমাদের বিচারকে দেখা, তোমাদের ইসলামের রীতিনীতিকে পরীক্ষা করা, নিশ্চিত জানি যে তোমার, কিন্তু আমি ব্যবস্থাই করছিলাম মুসলমানদের বিচার দেখার জন্য, মুসলমানদের প্রেসিডেন্ট এবং বিচারের কার্য মানা এবং প্রদান করার পদ্ধতি দেখার জন্য আমি বড় মুগ্ধ, আমি বড় খুশি। এটার নামে ইসলাম, আর দেরি করার দরকার নাই। এটাও তোমার যুদ্ধের গল্প, এটা তোমার সম্পূর্ণ মালিকানা তোমার, পরেও ইসলামী ব্যবস্থাপনায় তোমার মালিকানা সাব্যস্ত করলো না, তুমি স্বেচ্ছায় খুশি মনে তোমার গর্বের দাবি ছেড়ে দিলে। দেখে বলে আমি হতবাক হয়ে গেলাম, নেও তোমার যুদ্ধের গর্ব, আর দেরি করবে আলী, হাতটা বাড়ায় দাও, আমি বলে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমার দ্বারা আমার ঘরের বিচার ন্যায় হবে না, আমার ঘরের মানুষ আমার হক আমার থেকে পাবে না, আমার ছোট ভাইরা আমার হক পাবে না, আমার বোনরা পাবে না, আমি সাথে হইয়া স্ত্রীর হক আদায় করতে পারবো না, সমাজের প্রতিবেশীদের হক আমার দ্বারা নষ্ট হবে, এলাকার মানুষের হক নষ্ট হবে। বান্দা জেনে নাও, পরীক্ষা চলতেছে, একদিন তোমার কাটাগুলি দেখবো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন নাম্বারিং করবো আমি আল্লাহ, এই পৃথিবীর কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নয়, সাক্ষীর ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখে দিয়েছি। এই দুনিয়ার মানুষ উল্টা পাল্টা বানায়া সকালের এক সাক্ষী দুপুরে পরিবর্তন, দুপুরে আর এক সাক্ষী বিকালে পরিবর্তন, আজকের সাক্ষী কালকের পরিবর্তন। বান্দা নিশ্চিত যেন আমি আল্লাহ পাক সাক্ষীর ব্যবস্থা করে রাখছি। আছে না নাই? এই জমিন দিবে তোমার সাক্ষী। সুবহানাল্লাহ। বান্দায় বলার কোনো সুযোগ নেই, এই জমিন সচিত্র সাক্ষী দিবে, দিবে না? এই জমিন যা করেছো সচিত্র তার সামনে পেশ করে দিবে। সুবহানাল্লাহ বলে, এই জমিন সাক্ষী দিবে, কোন তুমি সাক্ষী আনবা? আল্লাহু আকবার। আমলনামা তোমার সামনে, তোমার আমলনামা পেশ করা হবে। যদি সন্দেহ থাকে, কিরামান কাতিবিন তাদের আমলনামা আবার পেশ করবে। এটাকে সমন্বয় করার জন্য দেখেন ফেরেশতাদের আমলনামা আছে, আমাদের কিরামান কাতিবিন দুই ফেরেশতা এখানে মোবাইল সহ জীবনটা পুরো রেকর্ড করছে। দেখার পরেও যদি কোনো রকমের সন্দেহ করো, মুখ দিয়ে কিছু বলতে চাও, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দিব, তোমার টুট কথা বলা থাকবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত তোমার সম্পর্কে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলতে বলেছে না? তোমার হাত দিয়ে করে দেখায়, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত ধরে সাক্ষী দিতে থাকবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পাওগুলি। সুবহানাল্লাহ। তাদের পাও সাক্ষী দিতে থাকবে, জবান, পায়ের জবান হবে, হাতের জবান হবে। দস্তে গোয়াত মঞ্চুনি দুল দিদাম, লবে গোয়াত মঞ্চুনি গোসিদাম। কোন জায়গায় কি সুরিয়া টাকাতি, কোন জায়গায় জবান ধরো, তার দোকানে কতবার তুমি হামলা করেছো পায়ের দ্বারা, কত দোকানে কত মার্কেটে পায়ের দ্বারা হাইটে গেছো, হাতে ধরেছো, আঘাত করেছো। দস্তে গোয়াত মঞ্চুনি দুল দিদাম, লবে গোয়াত মঞ্চুনি গোসিদাম, চশমে গোয়াত দিদাম রসূল হারাম, গোশে গোয়াত শাহিদাম সামরাল কালাম। হাতে যে অন্যায় করেছো হাত সাক্ষী দিবে, পায়ের অন্যায় করে পাও সাক্ষী দিবে, চোখের দ্বারা যেটা যায় জিনিসগুলো দেখছো, হারাম দেখছো, চোখ সাক্ষী দিবে, হারাম শুনছো, গীবত আর মিথ্যা গান আর বাদ্যবাজনা, এই কান সাক্ষী দিতে লাগবে। বান্দা, সেদিন অপেক্ষা, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক আমি আল্লাহ। এখানে আর কারো কোনো প্রয়োজন হবে না, কোনো কথা বলার সুযোগ থাকবে না, সম্পূর্ণ বিচার হবে আমার অধীনে, একমাত্র আমি আল্লাহই হব তার বিচারক। জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার প্রেসিডেন্টরা কোথায় আছো? এই আমিরুল মুমিনিন ওমর, আলী, ওসমান, আবু বকর কোথায় আছো? তাদের সাথে সাথে নমরুদ, হামান, সাদ্দাত এবং এই দুনিয়ার প্রত্যেকটা স্তরে স্তরে প্রেসিডেন্ট, কাউকে সেদিন ডাক দেওয়া হবে না, সমস্ত প্রেসিডেন্টদেরকে সম্বোধন করে আল্লাহ পাক সেই বিচারের দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের প্রেসিডেন্ট কার?
পাইছি এখানে বলে ফেলেছি। কিতাবের বর্ণনা আছে সেদিন মুসলমান সারা বিশ্বের মানুষ থাকলে বলবে যে কথাটা মাবুদ তোমার, এই কথাটা বলার সাহস রাখবে। নীরব নিস্পন্দন অবস্থায় সারা বিশ্বের হাজারের মানুষ সব মাথা নিচু করে থাকবে, বলবে যে মাবুদ তোমার, এই কথা বলার কি শুধু আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই আল্লাহ পাকের জন্য আজকের ক্ষমতা। সুবহানাল্লাহ। কেউ নেই নমরুদ সাদা কারণ সবাই তো থাকবে, কিন্তু কেউ কথা বলার মতো নাই। অতএব আমার এই পরীক্ষার খাতাটা যতটুকু সামনে সময় আছে এখনো একটু ভালো সঠিক আনসার খাতাটায় তোলার চেষ্টা করি। এইখানে আমরা সঠিক কিছু লেখার সুযোগ দিই। এখানে এরা লিখতেছে সচিত্র লিখতেছে, বিষয় আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? কোরআনের আয়াত তোমাকে দেব, এখানে বসে আছে ক্যামেরা সহ, কলম সহ, নিখুঁত ক্যামেরা, যত লাইট বন্ধ করে দেন তত অন্ধকার বানান, যত লাইটের নিচে যান এমন শক্তিশালী ক্যামেরা। একদম পৃথিবীর শুরু থেকে যদি এই দুনিয়ার সাধ্যবক মাটির নিচে ফোকাস করে পৃথিবীর এমন ক্যামেরা আল্লাহ পাক তাদের হাতে দিয়েছে, এই পৃথিবীর সাধ্যবক মাটি চাঁদ আসমান কোনো কিছুই তাদের ক্যামেরার সামনে বাধা তৈরি করতে পারে না। এরকম ক্যামেরা এখানে দেওয়া আছে, লাইট নিভিয়ে দিবেন আর পানির তলে চলে যাবেন, বিদেশে পয়সা পয়সা করবেন, এইগুলির কোনোটার সুযোগ এই ফেরেশতাদের হাতে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করতেছো দিনে রাতে সকালে একা একা সম্মিলিতভাবে সব আল্লাহ পাক বলতেছে আমার এই দুই ক্যামেরাম্যান সুন্দর করে নিখুঁতভাবে দেখতেছে এবং সচিত্র ক্যামেরা করে রাখছে। অতএব তুমি তাদেরকে একটু ভালো কিছু আর্ট করার, ভালো কিছু এখানে সিনারিতে আটক করার, ভালো কিছু এখানে জমা করার জন্য তাদেরকে সাহায্য করো। জিন্দেগির বিনিময়ে কোন একজন মুসলমানের কল্যাণে, কোন একজন মুসলমানের স্বার্থে সামান্য একটা কিলোমিটার যদি পেশ করতে পারো, ধর্মের দিকে যদি একটা মানুষকে আগে আনতে পারো, দ্বীনের দিকে যদি একটা মানুষকে আগিয়ে নিতে পারো, পরিমাণে এক হাত হোক। হযরত আলী বলেন আমার খুব বড় আশা করি, বড় বড় আশা নিয়ে আমি কথা বলতে পারি, তোমার ইশারায় তোমার ইঙ্গিতে কোন একটা সাধারণ মানুষ যদি ধর্মের দিকে, কল্যাণের দিকে, সুযোগের দিকে, সুবিধার দিকে এক হাত আগায় আসতে পারে, কাল কিয়ামতের ময়দানে কোন আমল যদি তোমার কবুল না হয়, এইটাই তোমার নাজাতের ওসিলা হয়ে জাহান্নাম থেকে বাঁচায়া তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন সকলকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে এই সুন্নাত আদায় করুন।